হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু পাঠশালা। আজ আমি তোমাদের দেখাবো যে ইন্ডিকেটর কিভাবে তৈরি করতে হবে। এই ইন্ডিকেটর দিয়ে তোমরা যে কোনো প্লাগ পয়েন্টের মানে যে কোনো 3 পিন হোক বা 5 পিন হোক, যেসব প্লাগ পয়েন্ট আছে সেখানে কারেন্ট আছে কি নেই সেটা তোমরা ভালোভাবে জানতে পারবে এবং সেটা দেখে বুঝে নিতে পারবে যে আদৌ প্লাগটা ঠিক আছে না প্লাগটা খারাপ হয়ে গেছে। এবার তার জন্য আমাদের দরকার হচ্ছে একটি 2 পিন টপ। এই 2 পিন টপ আমরা সবাই দেখেছি এবং সবার ঘরে এটি ব্যবহার হয়, এবং একটি রেজিস্ট্যান্স। এটি যে কোনো ইলেকট্রিকের দোকানে পাওয়া যায়। তাছাড়াও লাগবে আমাদের একটি নিয়ন ল্যাম্প। এই নিয়ন লাইটও আমরা ইলেকট্রিকের দোকানে হামেশাই পেয়ে থাকি। এই 3টি জিনিস দিয়ে মূলত আমাদের এই ইন্ডিকেটরটি তৈরি হবে। তো চলো বন্ধুরা, আমাদের এই ল্যাম্পটি তৈরি করে নিই। এটি তৈরি করা খুবই সোজা, তোমরা দেখলেই বুঝতে পারবে। যে কেউ এটিকে তৈরি করতে পারবে এবং যে কোনো দোকান থেকে, ইলেকট্রিকের দোকান থেকে এই জিনিসগুলো তোমরা সহজে কিনে এনে নিজে হাতে তোমরা এটাকে তৈরি করে নিতে পারবে। প্রথমে আমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে এই প্লাগ 2 পিন টপটিকে খুলে নিচ্ছি। একটি স্ক্রু আছে, সেটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমি 2 পিন টপটিকে খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়ে গেলে এর দুটো পার্টকে আলাদা আলাদা করে রেখে দেব এবং এর পিন দুটোকে আলাদা করে দেব। পিন দুটো আলাদা হয়ে গেছে। এবার ওপরের পার্ট এবং নিচের পার্ট। এবার কি করব, নিয়ন ল্যাম্পটিকে নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ নিয়ন ল্যাম্পের দুটো ঠ্যাং আছে। এই দুটো ঠ্যাঙের মধ্যে আমরা একটি ঠ্যাংকে ব্যবহার করব। যে কোনো একটি ঠ্যাংকে আমরা নিয়ে তার গায়ে পেঁচিয়ে দেব এই রেজিস্ট্যান্সটি। এই রেজিস্ট্যান্সটি হচ্ছে 220K। তোমরা চাইলে 200K বা 180K এখানে ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। 220K এই রেজিস্ট্যান্সটি এর যে কোনো একটি ঠ্যাঙে আমরা ভালো করে পেঁচিয়ে আটকে নিচ্ছি। এবার আটকানো হয়ে গেলে ওই পেঁচানো অংশটাকে ছোট করে একটু মুড়ে দেব। তাতে কি হবে, রেজিস্ট্যান্সটি শক্তভাবে ওই নিয়ন ল্যাম্পের সাথে আটকে থাকবে। টানলে বা নড়লে সেটি খুলে বেরিয়ে আসবে না। এবার এই নিয়ন ল্যাম্পটিকে আমরা একটি পিভিসি পাইপের সাহায্যে ভালো করে মুড়ে নেব। এই যে লাল পিভিসি পাইপটা আমরা ব্যবহার করছি, এই পাইপটা একটু বড় হয়ে গেছে, তাই কাঁচি দিয়ে একটু ছোট করে আমরা কেটে নেব এই পাইপটি কেটে নেওয়ার পর আমরা যে জায়গায় রেজিস্ট্যান্সটি আটকেছি, মানে যে ঠ্যাংটায় রেজিস্ট্যান্সটি পেঁচিয়ে দিয়েছি, সেই ঠ্যাঙে আমরা এই লাল পিভিসি পাইপটিকে পরিয়ে দেব। পিভিসি পাইপটি পরিয়ে দেওয়ার পর আরেকটি যে ঠ্যাং থাকবে তাতে আমরা একটি সরু পাইপ দিয়ে দেব। আমরা এবার একটি সরু স্লিপ নিয়ে নেব
তারপর এই সরু স্লিপটি অন্য একটি ঠ্যাঙে পরিয়ে দেব। সরু স্লিপটি আরেকটি ঠ্যাঙে পরিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা টুপিন টপের যে দুটো পার্ট থাকে সেই পার্ট দুটোকে আমরা একটি ঠ্যাঙে লাগাবো আর অন্যটি অপর একটি ঠ্যাঙে লাগিয়ে দেব। ওই টুপিন ট্যাঙের পিন দুটো, একটি পিন আমাদের লাগানো হয়ে গেছে এবং আমরা পরের পিনটিও লাগিয়ে নিচ্ছি। একটু মুড়ে নেব, মুড়ে নিলে যে পিনটি আমরা স্ক্রু দিয়ে টাইট করব স্ক্রুটি আরো ভালো করে টাইট হবে। স্ক্রুটি লুজ থাকলে এই প্লাগটি নড়ে নড়ে যাবে বারবার এবং ইন্ডিকেটরটি ঠিকমতো কাজ করবে না। আমরা যতটা পারবো স্ক্রু ড্রাইভার দিয়ে এই পিন দুটিকে আরো টাইট করে নেব এবং টাইট করে নেওয়ার পর এটাকে আস্তে আস্তে টুপিন টপের খাপের মধ্যে বসিয়ে নেব এবং এর উপরের পার্টটিকে আস্তে করে এর ওপর বসে। দেখতে পাচ্ছ যে নিয়ন ল্যাম্পটি দেখা যাচ্ছে পেছন থেকে এবং টুপিন টপটি রেডি। এর সাহায্যে আমরা ইন্ডিকেটরটি তৈরি করেছি। এবার আসবে টেস্টিং। দেখো এই যে বোর্ডটি যে আমি টেস্ট করছি এই বোর্ডটি সবার ঘরেই কম বেশি সবার ঘরেই আছে, এই যে জ্বলছে, তার মানে এই প্লাগটিতে লাইন আছে তাই জন্য জ্বলছে। দ্বিতীয় প্লাগটি দেখো এই যে জ্বললো, মানে এই প্লাগটিতেও লাইন আছে। এই প্লাগটিতে কিন্তু জ্বলছে না, তার মানে জানতে হবে যে এই প্লাগটিতে লাইন নেই বা ওই প্লাগটি খারাপ আছে তাই জন্য ওটা জ্বলছে না। এই যে প্লাগটি আছে জ্বলে গেল, মানে এই প্লাগটিতেও লাইন ঠিক আছে সেই জন্য জ্বলছে। টেস্টার যাদের প্রায় সবার বাড়িতেই আছে, টেস্টার দিয়ে কিন্তু তোমরা শুধু ফেজ লাইনটি আছে কিনা বুঝতে পারবে, কিন্তু নিউট্রাল লাইনটি আছে কিনা তোমরা তাতে কিন্তু ভালো করে বুঝতে পারবে না। কিন্তু এই ইন্ডিকেটর লাইটটি তোমরা যদি ঘরে তৈরি করে রাখো তাহলে তোমরা ফেজ নিউট্রাল দুটো লাইনই একসাথে চেক করতে পারবে। এবং এর আরেকটি কাজ সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি, অন্ধকার হয়ে এটিকে তোমরা নাইট ল্যাম্প হিসেবেও ব্যবহার করতে পারো, অন্ধকারেও এটি কিন্তু জ্বলবে এবং অন্ধকারেও দেখতে এটিকে অদ্ভুত সুন্দর লাগে। কোনো প্লাগের কাছে যদি তোমরা রেখে দাও, প্লাগে লাইনটি অন করে দেবে, তাহলে সুন্দরভাবে এটি অন্ধকারেও জ্বলবে। তাতে তোমরা এটি দিয়ে নাইট ল্যাম্পেরও কাজ করতে পারো। এইটি ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। এই যে ইন্ডিকেটরটি তৈরি করলাম এর সার্কিটের ডায়াগ্রামটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারো।